ইউআইডিএআই এর সিইও ভুবনেশ্বর কুমার জানিয়েছেন, এবার থেকে আধার কার্ডের বায়োমেট্রিক ডেটা, বিশেষ করে আঙুলের ছাপ ও জন্ম তারিখ বারবার বদল করা যাবে না। আধারের অপব্যবহার রুখতে নতুন সিস্টেম আনা হয়েছে। হ্যাঁ, যেসব ভাইয়ের কাছে রয়েছে আধার কার্ড, প্রত্যেক বলবো ভিডিওটি একবার মনোযোগ সহকারে দেখবেন। কারণ ইচ্ছে হয় যে আমরা নাম বা ডেট অফ বার্থ বা লিঙ্গ বা এখন চেঞ্জ করব, তো আদৌ হবে কি হবে না, কতবার হবে চেঞ্জ, জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে বলছেন এটা যে আর বারবার চেঞ্জ করা যাবে না আপনাদের জন্ম তারিখ বা আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট। তাই অনুরোধ করবো প্রত্যেককেই, যার কাছে রয়েছে আধার কার্ড, তুমি জানি প্রত্যেকের কাছে রয়েছে আধার কার্ড, তাই প্রত্যেকে বলবো ভিডিওটি করে দেখবেন না। জানিয়ে দিলেন খুদ ইউআইডি এর সিইও ভুবনেশ্বর কুমার। তো ইনি কি বলছেন, কেন আমরা চেঞ্জ করতে পারবো না বারবার, এবং কী সে নতুন সিস্টেম এনেছে তাই ভিডিওতে জানাবো। তাই অনুরোধ করবো ভিডিও স্কিপ না করেই পুরো দেখবেন। ভিডিও ভালো লাগবে লাইক করে দিও, এবং এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি বড় করে ভিডিওটা শুরু করি। আধার কার্ডে কি আপনার নাম ভুল রয়েছে বা জন্ম তারিখ গরমিল আছে, তাহলে খুব সাবধান। এবার আর ইচ্ছা মতো আধার কার্ডে তথ্য বদল করতে পারবে না। আধার কার্ডের নিয়ম এনেছে বিরাট বদল। হ্যাঁ, এদের আগেই বললাম, আর কিন্তু বারবার চেঞ্জ করতে পারবেন না, নাম হোক, ঠিকানা হোক বা ডেট অফ বার্থে হোক। কিন্তু সাবধান, যারা আপনারা মজা ভাবেন যে চেঞ্জ করবো, তারা এবার সাবধান। আর কিন্তু এটা বারবার কিন্তু চেঞ্জ করা যাবে না। নতুন নিয়মে এবার চললেই আর বারবার আধার কার্ডের নাম বা জন্ম তারিখ বদল করা যাবে না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই এর তরফে কড়া নিয়ম আনা হয়েছে। আধার কার্ডের অপব্যবহার এবং পরিচয় চুরি যাতে না হয় তা আটকাতে এই নিয়ম আনা হয়েছে আবার। হ্যাঁ, অনেকে আছেন ওরা কিন্তু ইচ্ছা মতো বারবার চেঞ্জ করেন, নাম হোক, অ্যাড্রেস হোক, আবার চেঞ্জ করেন, কিন্তু আর এমনটা আর হবে না এই নতুন নিয়মে। যাতে কারো যেন কিছু যেন ডাটা লিক না হয়, এটা চাইছেন খুদ ইউআইডি এর সিইও ভুবনেশ্বর কুমার। ইউআইডিএআই সিইও ভুবনেশ্বর কুমার জানিয়েছেন, এবার থেকে আধার কার্ডে বায়োমেট্রিক ডেটা, বিশেষ করে আঙুলের ছাপ ও জন্ম তারিখ বারবার বদল করা যাবে না। আধারের অপব্যবহার রুখতে নতুন সিস্টেম আনা হয়েছে। আধার কার্ডে এবার থেকে সর্বাধিক 2 বার নাম বা নামের বানান পরিবর্তন করা যাবে, তার বেশি বদল করা যাবে না। তাহলে কী বলছেন, আবার যে রয়েছে নামটা, তা কিন্তু চেঞ্জ হবে মাত্র 2 বার, এর বেশি কিন্তু নয়। যদি করে থাকেন তাহলে আপনি আর কোনো করার উপায় নেই, কারণ যেমন দুঃখ কিন্তু চালানো হবেই, তাই আপনি কিন্তু আর তা চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, বলছেন যে 2 বার বেশি চেঞ্জ করতে পারবেন না আপনাদের যে রয়েছে আধার কার্ডের নামটি। আধার কার্ডে জন্ম তারিখ মাত্র একবারই বদল করা যাবে, লিঙ্গ সারা জীবনে 2 বার বদল করা যাবে। কি বলেন, আমার ডেট অফ বার্থ রয়েছে, বদল হবে একবার, এবং আমার লিঙ্গ হবে জীবনে 2 বার। তাহলে কি বললো, নাম 2 বার, ডেট অফ বার্থ একবার, এবং আপনার লিঙ্গ যেটা রয়েছে এটা কিন্তু 2 বার চেঞ্জ হবে, এর বেশি কিন্তু নয়। যদি করা থাকেন তাহলে আপনার থেকে সমস্যা আর কেউ পড়বেন না ভাই। মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং ঠিকানার ক্ষেত্রে এমন কোনো বাধ্যকতা নেই, এই তথ্যগুলি যতবার প্রয়োজন বদল করা যাবে। হ্যাঁ, এই যে ফোন নাম্বার, এটা ডিলে কিন্তু কোনো সময়সীমা দেওয়া হয়নি, 1 বার 2 বার বা 5 বার তা কিন্তু বলা হয়নি। এটা কিন্তু আপনি যতবার খুশি পারেন চেঞ্জ করতে। তো যার ইচ্ছা যে আমি ফোন নাম্বার চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই।
তবে আপনি কিন্তু এই লিঙ্গ, ডেট অফ বার্থ বা নাম আলোচনা করতে পারবেন না। জালিয়াতি রুখতে বার্থ সার্টিফিকেটও বদল আনা হয়েছে। 2022 সালের 5 মের পর যারা জন্মগ্রহণ করেছেন তাদের আধার কার্ড তৈরির জন্য জমা দেওয়া বার্থ সার্টিফিকেট কিউআর কোড থাকা বাধ্যতামূলক। হ্যাঁ, এখানে এটা বলছেন যা জন্ম হয়েছে 2022 সালের 5 মের পর থেকেই তারা যেন এই যে রয়েছে বার্থ সার্টিফিকেট যেন যেন এটা কেয়ার কোড যেন থাকে, তাই তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করবে না। তাই আপনি দেখুন আপনার সন্তানের জন্ম কোন সময় হয়েছে, যদি এই সময় হয়ে থাকে তারপরে কিন্তু সেটা আপডেট করে হ্যাঁ যে কেয়ার কোড সাধারণ হতে হবে ওই আপনার বার্থ সার্টিফিকেটে। যদি না বসান তাই কিন্তু তা বাতিল করে দেওয়া হবে, না হলে সেই বার্থ সার্টিফিকেট বৈধ বলে গণ্য করা হবে না। বার্থ সার্টিফিকেটে যে রেজিস্ট্রেশন নম্বরটি থাকে সেই নম্বরটিও আধার কেন্দ্রে জানাতে হবে। তা আপলোড না করলে নতুন আধার কার্ড তৈরি হবে না। হ্যাঁ, তো যেসব ব্যক্তিরা বা যেসব যার বাচ্চারা জন্ম করেছেন এই 2022 সালের 5 মের পর থেকে, আপনার দেখুন আপনার সার্টিফিকেট একটা রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে, আপনার এই নাম্বারটা নিয়ে যান আধার সেন্টার, সেখানে গিয়ে আপনার নতুন আধার কার্ড বানিয়ে ফেলুন, তাহলে কিন্তু আপনার কাজটা কিন্তু হবে, কিন্তু কাজটা হবে না। তবে হ্যাঁ, যা যেন আগে হয়েছে তাদের চিন্তা নেই, যা জন্ম হয়েছে 2022 সালের 5 মের পর থেকে যেন এটা লাগু করা হবে। কীভাবে বদল করবেন? হ্যাঁ, অনেকে ভাবছেন যে কীভাবে এটা বদল করবেন, জানেন কি বলা হচ্ছে? আধার পরিষেবা কেন্দ্রে বা পোস্ট অফিসে গিয়ে আধার কার্ডের তথ্য বায়োমেট্রিক আপডেট করতে পারবেন। নতুন সিস্টেমও দেখা যাবে যে কোনো ব্যক্তি আগের নাম বা জন্ম তারিখ পরিবর্তন করেছেন কি না। যদি পরিবর্তন করে থাকেন তা দেখিয়ে দেবে সিস্টেমে। পরবর্তীতে আর আপডেট করতে পারবেন কি না তাও দেখা যাবে এই সিস্টেমে। হ্যাঁ, তো যার যার শিশু জন্ম হয়েছে 2022 সালে 5 মের পর থেকে প্রত্যেকেই আপনাদের বার্থ সার্টিফিকেট নিয়ে যান, সেখানে কিন্তু একটা রেজিস্টার মধ্যে দেওয়া আছে, নিয়ে যান আধার সেন্টারে গিয়ে আপনাদের আধার কার্ড বানিয়ে ফেলুন। যেহেতু সিস্টেম আনা হয়েছে একদিন তা দেখিয়ে দেবে আপনি আদৌ কি নাম চেঞ্জ করেছেন কি করেননি, বা করা যাবে কি যাবেন সমস্ত দেখিয়ে দেবে সেই সিস্টেমে। তাই প্রত্যেক বলবো আপনার একবার চেক করে দেখতে পারেন, বা আপনার ছেলে কত সময় জন্ম হয়েছে একবার দেখে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন যে হ্যাঁ আমার ছেলের জন্ম এই সময় হয়েছে। তবে হ্যাঁ, যদি আগে হয় তাহলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যদি পরে হয় কোন সময় 2022 সালের 5 মের পর থেকে যার জন্ম হয়েছে তাদের কিন্তু লাগু করা হয়েছে। আর বললাম যারা চাইছেন বারবার আপলোড করতে আর পারবেন না, নাম, ডেট অফ বার্থ বা লিঙ্গ আর চেঞ্জ করা যাবে না বারবার। কিন্তু যদি আপনার ইচ্ছা হয় যে আমি মোবাইল নম্বর বা ইমেল চেঞ্জ করতে পারেন, সমস্যা কিন্তু নেই। তবে যদি আপনার নাম, ডেট অফ বার্থ বা লিঙ্গ চেঞ্জ করেন তাহলে সাবধান। তো এই ছিল নতুন আপডেট এবং নতুন রুলস এই আধার কার্ডে। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য এখন জিনিস সাবস্ক্রাইব করে দাও। দেখা আছে পরবর্তী ভিডিওতে।